ধন্যবাদ আবিদ স্যারকে কিছু কথা বলার জন্য। আপনাকে যদি নমস্কার আবার আজকের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই ইউনিয়ন বোর্ডের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি গোবিন্দনাথ রায়, এই কোম্পানি এখন গঠিত ডিস্ট্রিবিউটর। তো মার্কেটিং প্ল্যান অনুযায়ী জিএস আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমার বাড়ি রামপুর ডিস্ট্রিক্ট তারানগঞ্জ থানা। পেশাগত দিক থেকে আমি এখন পল্লী চিকিৎসক হবেন। চিকিৎসকের পাশাপাশি পার্ট টাইম এই কোম্পানিতে কাজটা করতেছি। আমার এই কোম্পানিতে আসার একটি কারণ হচ্ছে টার্মারি করেন সেবান্ডাতে আমি চেম্বারে বসে আছি। এই কোম্পানির প্রতিনিধি এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্চল স্যার, বাবুল স্যার, আমার আপলাইন। কারণ ইনি এক ভেতরের ডাক্তারকে ডাক্তার চেম্বারে গিয়ে বসে প্ল্যানিং দেখাচ্ছে ওই ভাইকে, কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে থেকে শুনছি এই প্ল্যানিং, ম্যাক্সিমাম প্ল্যানিংটা দাঁড়িয়ে থেকে শুনছি। শোনার পরে খুব ভালো লাগলো। ভালো লাগার পরে যে ব্যক্তিটা প্ল্যানিং দেখালো ওই ব্যক্তিটা কিন্তু আমার বর্তমান আমার নিচে বিএস আমি জিএস। কারণ আমি কনসেপ্টে দাঁড়িয়ে থেকে বলছি যে এখানে তো ইনভেস্ট লাগে না, 1 টাকা ইনভেস্ট লাগে না। কি করতে হয়? পণ্য কেনাকাটা করতে হয় নিজের পরিবারের জন্য, প্লাস সকল শ্রেণীর পেশার লোককে নিয়ে কাজটা করা যায়, প্লাস সকল পেশার পাশাপাশি কাজটা করা যায়। এই তিনটা জিনিস আমি রাত্রে গভীরভাবে চিন্তা করলাম যে আসলে কি সম্ভব। তারপর ছাত্রের কাছে গেলাম, স্যার বলছে আপনার জন্য আছে কি, আপনি যে ডাক্তার কি সাবান দেন ব্যবহার করার জন্য অ্যালার্জি রোগীকে। স্যার আমাদের এলাকায় যে অভাবী লোক ওষুধ কিনারে টাকা নেয়, তো আমাকে সাবান কিনতে 400-500 টাকা দিয়ে সম্ভব না, অতএব সাবান ব্যবহার করা বন্ধ করে দেয়। আসলে কি বলে না ডাক্তাররা আপনাদের এলাকায় যে অ্যালার্জি রোগীর লাগে সার্জারি ব্যবহার করা বন্ধ, তারপরে মেডিসিন ব্যবহার করে, বলে কিনা? আমি এই ট্রিটমেন্টটাই দিই। উনি বললেন না স্যার আমাদের কোম্পানিতে একটা সাবান আছে, আপনি চাইলে এই সাবানটা ব্যবহার করে মেডিসিন লাগবে না যদি সীমিত অ্যালার্জি থাকে। তো আমি কয়েকটা বাচ্চাকে দিলাম। বাচ্চাকে বলতে কি আমি নিজের পরিবারে ব্যবহার করলাম, প্লাস আমাদের এলাকায় মাইন্ডে নেবেন না মাদ্রাসার সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, ছোট বাচ্চা হচ্ছে আমার সম্মানে ওই ডাক্তার আমাদের চলে যাচ্ছে, মানে আমরা নানা নিয়ে আসছে বেডি ছোয়া নানা নিয়ে আসছে বাবা বসো, বলছে ডাক্তার আমি বসতে পারবো না, কেন? অ্যালার্জিতে অবস্থা খারাপ। তা ছোট বাচ্চা তো একটু দেখলাম, ডাক্তার তো ছোটই দেখে, তাই না? দেখার পর দেখি পেশেন্টটা ব্যাংকের কাছে নেই, ব্যাংকের গায়ের মধ্যে একেবারে খেলা গেছে। যেহেতু অতিরিক্ত কিছু ট্রিটমেন্টও দিলাম, পাশাপাশি সাবানও ব্যবহার করতে দিলাম। ব্যবহার করার পাশে উপকৃত হলে আমি কিন্তু মানে মেডিসিন বিক্রি করি না, শুধু প্রেসক্রিপশনে করি। উনি এসে আমার কাছে বলছে ডাক্তার সাবান লাগবে, আমি তো আবার সাবান করবে আমি মেডিসিন বিক্রি করি না। পরে 2-3 দিন কোম্পানির সার্জারি করলাম যে স্যার সাবান লাগবে। তারপরে উনি বললেন আমার তখন ইনকামের কথা বলে নাই, এখানে সাবান ব্যবহার করে ইনকাম করা যায় সে কথা বলে নাই। আমি তো ওখানে প্ল্যান দেখে ওটা মনে নেই, একটা থেকে মন্ত্রীগতটা থাকবে না। তারপর উনি বললেন স্যার এখন চলে অফিসে যাই ট্রেনিংটা দেখে, কিন্তু আমার মার্কেটে যে কি বলি প্যাকেজ করে পণ্য কেনে 500 টাকা 2000 টাকা লাগবে, এইভাবে কাজ করে কিন্তু হবে না। আগে আমাদের কি করতে হবে? পণ্য ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু তো এইভাবে তোমাকে দোয়া আশীর্বাদে আমি সদস্য হলাম, প্যাকেজ করলাম কোম্পানি মার্কেটিং প্ল্যান অনুযায়ী জিএস। অল্প কিছুদিনের মধ্যে জিএস প্ল্যানে কাজ চলতেছে, এটা আমার জন্য দোয়া করবেন। আর আমার আশা এটাই কারণ হচ্ছে আমার গবেষণা দেওয়ার কারণে এখন আমার বাসায় 20 থেকে 25টা পণ্য প্রতিনিয়ত ব্যবহার করি। কেন ব্যবহার করি? যখন আমি কিছুটা ট্রেনিং করলাম, ট্রেনিং করার পর জানলাম যে ব্যক্তিটা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে
জানলার পাশে আমাদের কান্ট্রি সম্পর্কে সিপিএস হবে হবে হবে